দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আপাতত এই পরীক্ষা হবে সীমিত পরিসরে। 11 জুন অধিদপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। যেটা কিটের বিষয়ে, কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনো কিট আছে, কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। করোনা সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় পরীক্ষা কিট মজুদের কথা বলেছেন জনস্বাস্থ্যবিদরা। তবে হাসপাতাল সংশ্লিষ্টরা জানালেন, কিটের স্বল্পতা আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে পরিমাণ কিট পাওয়া যাবে তা দিয়ে 14 জুন থেকে পরীক্ষা শুরু করা যাবে। ডায়াগনস্টিকের বিষয়ে যে আমরা রোগ নিরূপণের ক্ষেত্রে আমাদের যে আরটিপিসিআর মেশিন এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, আমরা দুই ধরনের টেস্ট করে থাকি। আমাদের আজকেই আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট এবং আরটিপিসিআর মেশিনের কিট পেয়ে যাচ্ছি। আগামী শনিবার থেকে আমরা টেস্ট শুরু করতে পারবো। আমাদের আরটিপিসিআর মেশিন আছে, কিন্তু আপনারা জানেন যে কিট ছিল না বলে আমরা করতে পারিনি এর আগে। তো আজ থেকে আমাদের হাসপাতালে কিট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং আগামীকাল যেহেতু হলিডে, শনিবার থেকে আমরা শুরু করব। এখন যেহেতু আপনারা জানেন যে আমাদের ইনিশিয়ালি কিটের একটু স্বল্পতা, সকল সেন্টারে কিছু কিছু করে দেওয়ার জন্য মানে আমরা আপাতত আরটিপিসিআর কিট 1000 পাচ্ছি। তারপরে আমাদের অধিদপ্তর থেকে আরও সাপ্লাই দেওয়া হবে আমাদের প্রয়োজন অনুসারে। আজকে আমরা অলরেডি অধিদপ্তরে লোক পাঠিয়েছি। আমরা কোভিড পরীক্ষার যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট আমরা সেটাও পাবো এবং আমাদের কলেজে মাইক্রোবায়োলজি বিভাগের আন্ডারে আরটিপিসিআর ল্যাবরেটরি আছে, সেটাও আমরা সচল করার উদ্যোগ নিয়েছি এবং আজকে আমরা র্যাপিড পিসিআর কিট আজকে আমরা পাবো। 20,000 করে দেওয়া হয়েছে, রিকুইজিশনের দিয়ে রাখছে। এখন সরকার একদিনে তার সব খরচ হবে না, হয়তো এখন তো স্পোরাডিক, হয়তো 5টা-10টা আসবে এরকম, কিন্তু আমাদের প্রস্তুতি আছে। করোনা পরীক্ষার পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। রোগী আসছে, কিছু অল্প স্বল্প আসছে আমাদের আউটডোরে, দ্বারা হয়তো মানে খুব বেশি না। আমাদের এখানে এখনো কোনো রোগী ভর্তি হয় নাই এবং 2-1 জন ইচ্ছা প্রকাশ করছেন যে এটা তাদের নিজে থেকে আর কি, যে আমরা টেস্ট করতে চাই। সেই সংখ্যাটা খুব বেশি না। এখনও তো আপনারা জানেন যে আউটডোরগুলো তো আমরা খুলেছি ছুটির পরে, আউটডোরের রোগীর সংখ্যা এখনও কম। আমরা আশা করছি হয়তো আগামী শনিবার থেকে রোগীর সংখ্যাটা বাড়বে। আমাদের ইনিশিয়াল প্ল্যানে আছে যে আমাদের যে আইসোলেশন একটা ওয়ার্ড আছে, ওখানে এখন অন্য ডিপার্টমেন্টের রোগী থাকে, আমরা ওটাকে ডেডিকেটেড করব ফর কোভিড। আমাদের বার্ন বিল্ডিংয়ে যে আইসিইউ আছে, ওখানে আমরা এখন অন্য ডিপার্টমেন্টের রোগী রাখি, কিন্তু আমাদের যদি এরকম বার্নে যদি আমাদের কোভিডের আইসিইউর দরকার হয়, আমরা ওইটাকে ডেডিকেটেড করব ফর কোভিড। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজে খুব খারাপ রোগীরা চিকিৎসা নিতে আসে। এখন যেহেতু এই মুহূর্তে মানে দরকার হচ্ছে না, সেজন্য আমরা এখনও খালি করি নাই, কিন্তু প্রয়োজনে আমরা এটা করব। যদি আমরা দেখি যে আমাদের এখানে সাফিসিয়েন্ট নাম্বার অফ পেশেন্টস আসছে, সেক্ষেত্রে আমরা এভাবে করব। আর আমাদের ইমার্জেন্সির বেসমেন্ট যেটা আছে, ওইখানে আমরা স্যাম্পল কালেকশন বুথ করছি, যেটা আপনারা দেখেন ইমার্জেন্সির নিচে বেসমেন্টে, এবং ওখানে আমরা ফিভার ক্লিনিকও ওপেন করছি। অর্থাৎ যেসব রোগীরা জ্বর নিয়ে আসবে বা এই ধরনের সিমটম নিয়ে আসবে, তারা ওখানে যাবে, ইনিশিয়াল পরীক্ষা নিরীক্ষা ওখানে হবে, তারপর তাদেরকে নির্দিষ্ট ওয়ার্ডে পাঠানো হবে। হ্যাঁ, এগুলো শনিবার থেকেই আমরা মানে পরীক্ষা নিরীক্ষার পার্টটা শনিবার থেকে শুরু করব। একটা রোগী যখন আসবে, তখন যাদেরকে কোভিড সন্দেহ হবে, যেমন ফ্লু লাইক সিমটম যাদের থাকবে, জ্বর থাকবে, গলা ব্যথা থাকবে, সর্দি কাশি থাকবে, এরকম যদি কখনো থাকে, তাহলে সেই রোগীগুলো আমরা সন্দেহের আওতায় নিয়ে আমরা একটা জায়গায় ফ্লু সেন্টার অর্থাৎ ট্রায়াজ এরকম একটা মানে কক্ষ আমরা নির্ধারণ করেছি এবং ওখানে কর্তব্যরত ডাক্তার থাকবে এবং এই সন্দেহভাজন রোগীদেরকে যাতে কোভিড পরীক্ষা করতে পারি, তার জন্য আমরা বুথ স্থাপনের প্রক্রিয়া সাইট সিলেকশন করেছি, ইঞ্জিনিয়ারদের ডেকে বলেছি এটা আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এটা থাই গ্লাস দিয়ে এটা ঠিক হয়ে যাবে। রোগীর সংখ্যা এই মুহূর্তে তুলনামূলক কম রয়েছে উল্লেখ করে 14 জুন থেকেই কার্যক্রম পুরোদমে চালু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।